এটা হচ্ছে ক্লাস 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য বাংলা বিষয়ের প্রশ্ন। একের দাগের সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নৌকার মালিকের নাম মধু। সকলে মিলে আনন্দে দুঃখে হাসিতে হাততালি দিল আনন্দে। গ হচ্ছে বাবুই তাল গাছে চমৎকার বাসা বাঁধে। পরীর দল খোলা আকাশের নিচে ডালে ডালে থাকে। আরাম কবিতাটি ভোরের বেলার কথা বলা হয়েছে। দুইয়ের দাগের হচ্ছে উপযুক্ত শূন্যস্থানে শব্দ বসাও। হঠাৎ আওয়াজ করে ডাল ঝাঁপিয়ে পড়ে জলে। এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো। স্কুলে ছুটি হলে লিপি চলে যায় বাগানে। একসঙ্গে থাকলে শক্তি। তিনের দাগের হচ্ছে একটি শব্দে বাক্য, 4টি উত্তর দাও। রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? পিতৃসত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। দুপুরবেলা মাছের সঙ্গে কার লড়াই চলছিল? গ হচ্ছে গাছেরা কিভাবে বুড়ো লোকদের উপকারে আসে? বুড়ো লোকেরা গাছের ডালে বসলে গাছ তাদের পৌঁছে দিত গন্তব্যস্থলে। ঘ কে লিপিকে উপহার দিতে চাইলো? বড় দারোগা। হিঙ্গ হচ্ছে হিংসুটির বয়স কত? এখন 7 বছর। আমাদের চ্যানেলে এরকম পরীক্ষার কোশ্চেন রিলেটেড ভিডিও অনেক দেওয়া আছে। প্রত্যেক ক্লাস ওয়াইজ আলাদা আলাদা ফোল্ডার করা আছে। যে ক্লাসে পড়ো সেই ক্লাসে ফোল্ডারগুলো ফলো করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। 4-এর দাগের হচ্ছে বিপরীত শব্দ লেখো। ঘরে, বাইরে, সন্ধে, সকালে। সমার্থক লেখো। নৌকা, নাও, নদী, তটিনী। বাক্য রচনা করো। চিড়িয়াখানা। গরমের ছুটিতে আমি চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম। 5-এর হচ্ছে সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও। বৃষ্টির দিনে রাস্তায় গাছেদের খুশি খুশি দেখায় কেন? গ্রীষ্মের প্রচণ্ড গরমে গাছ মাটি থেকে প্রয়োজনীয় রস না পেয়ে ঝিমিয়ে পড়ে। বৃষ্টির দিনে বৃষ্টির জল সেই অভাব মিটিয়ে তাদের সতেজ করে তোলে। বৃষ্টি তাদের পাতায় জমে থাকা ধুলো বালি সাফ করে দেয়, তাই গাছেদের খুশি খুশি দেখায়। খ হচ্ছে হিংসুটির বুকের ভেতরে ধরাস হয়ে উঠল কেন? যে পুতুলটা হিংসুটি ভেঙে দিয়েছে সেটাই যদি মামা তার জন্য এনে থাকে, এই ভেবে হিংসুটির বুকের ভেতরটা ধরাস করে উঠল। ক্লাস 3 বিষয় পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। 1-এর দাগ হচ্ছে টিক চিহ্ন দাও সঠিক উত্তরে। স্কুলে ইউনিফর্ম পরে যেতে হয়। খ হচ্ছে খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করা হয়। গ হচ্ছে পাকা ঘরের ভেন্টিলেটর রাখতে হয় বায়ু প্রবেশের জন্য। ঘ হচ্ছে এখানে বেশি ভূমিকম্প হয়, সেখানে কাঠের বাড়ির সুবিধা। 2-এর দাগের শূন্যস্থানে বক্সের উপযুক্ত শব্দ বাস্তাও। ডান দিকে 4টে শব্দ আছে। বর্ষাকালে সিনথেটিক শাড়ি তাড়াতাড়ি শুকায়। খ বাড়ির জিনিসপত্র আর স্কুলের জিনিসপত্র আলাদা। পাকা ঘর বানাতে ইট লাগে। গরমের দিনে চড়া রোদ আটকায় ছাদ। বাক্যটি শুদ্ধ হলে সু আর মিথ্যা হলে মি লেখো। 3-এর দাগের এটা। ক হচ্ছে কয়লা তুলে খাদ বালি দিয়ে বুঝিয়ে দিতে হয়, এটা শুদ্ধ অর্থাৎ সত্যি। আর খ হচ্ছে গ্রীষ্মকালে উলের পোশাক পরতে হয়, মিথ্যা। মাছি মৌচাক তৈরি করেও, মিথ্যা। মামার বোন আমার মাসি হবে, এটা ঠিক কথা শুদ্ধ। তারপর 4-এর দাগের হচ্ছে একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। ক হচ্ছে বর্ষাকালে কী ব্যবহার করতে হয়? ছাতা, রেনকোট, গামবুট ইত্যাদি। খ হচ্ছে আদিম মানুষ কী ধরনের পোশাক পরতো? গাছের ছাল। গ হচ্ছে ছবি আঁকতে কী কী লাগে? কাঠ, কয়লা, মাটি, পশুর চর্বি, এটা আদিম মানুষের জন্য বলা হয়েছে। ঘ হচ্ছে পিয়নের কাজ কি? চিঠি বাড়ি বাড়ি পৌঁছানো। হিং হচ্ছে জীবিকা কাকে বলে? মানুষ জীবন ধারণের জন্য যে কাজ করে রোজগার করে তাকেই জীবিকা বলে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। 5 হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। কাঠের কাজ কি করতে কী কী লাগে? বাটালি, পেন্সিল, করাত, হাতুড়ি ইত্যাদি। খ ভূমিকম্প এলাকায় বাড়ি কী ধরনের করতে হবে? সুবিধা লেখো। কাঠের বাড়ি সহজে ভেঙে যায় না এবং ভেঙে গেলেও সহজে ঠিক করা যায়, খরচা কম হয়। গ চিঠি পাঠাতে গেলে কী কী লিখতে হবে? নাম, কেয়ার অফ বাবার নাম, তারপর গ্রাম, পোস্ট, পিন, জেলা ইত্যাদি লিখতে হবে। ঘ হচ্ছে অনেক পরিবার ঠিকানা বদলায় কেন? জীবিকার প্রয়োজনে, তারপর খাদ্য পানীয় জলের অভাব হলে, এছাড়া আত্মরক্ষার জন্য ইত্যাদি কারণে অনেক পরিবার ঠিকানা বদলায়।